يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر আল্লাহ বলতেছেন, ও বান্দা, তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ। বান্দা, তুই নিরাশ হয়ে যাও না। তোমাকে আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য বলছিলাম, নামাজ পড়ো নাই বান্দা। ও বান্দা, তোমাকে রোজা রাখার জন্য বলছিলাম, তুমি রোজা রাখো নাই। বান্দারে, তোর হজ করার সামর্থ্য ছিল, তুই হজ করো নাই। যাকাত দেওয়ার সামর্থ্য ছিল, তুমি যাকাত দেও নাই। ও বান্দা, এখন তুমি অন্যায় অপরাধীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে গেছো। বান্দা, তুই তবু নিরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে ফিরে আয়, ফিরে আয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার আদরের বান্দা বান্দীরা, তোরা গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ। বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ও বান্দা, তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ। তুমি যদি অন্যায় অপরাধের পরে আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবাতুন নাসুহা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে তোমার নামটা জান্নাতীদের খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহু আকবার। وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أكبر রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ। বান্দা, নিরাশ হয়ে যাও না। তুমি যদি অন্যায় অপরাধ করেও থাকো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, তারপর তুমি তওবা করো। তওবা করার পর আমি আল্লাহ তাআলা তোমাকে কিন্তু এভাবেই শুধু তওবা যে করলা ওই সওয়াবটাই দিব না। বান্দারে, তুই যেই গুনাহ করতে 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 যেই গুনাহটি তুমি করেছো, ওই গুনাহটিকে আমি আল্লাহ তাআলা তওবার দ্বারা পরিবর্তন করে ওইগুলোরে নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাই হচ্ছে আমার রব। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনি মালিকের কাছে তওবা করেন, দেখবেন মালিক আপনার সব গুনাহ মাফ করে। যেই গুনাহটি ছিল ওই গুনাহটিকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না রাব্বি ইখাউফু ইবাদাহ। রাসূলুল্লাহ বলতেছেন, যখন বান্দা অন্যায় অপরাধ এত পরিমাণ করে যে করতে করতে বান্দা সীমা লঙ্ঘন করে ফেলছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখানোর জন্য বিভিন্ন সময় ভূমিকম্প দেয়, বিভিন্ন সময় দুর্যোগ দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে। আল্লাহ আমাদেরকে সতর্ক করে। ঠিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইনা জাহান্নামের আগুনে ঢুকাইতে, আপনাকে আমাকে বড় মায়া করে আল্লাহ বানাইছেন, বড় দয়া করে আল্লাহ বানাইছেন। এই মায়া দয়া করে বানানোর পর আল্লাহ চাই না যে বান্দা তুই জাহান্নামে যা। আল্লাহু আকবার বলেন সবাই। দেখছেন আজকে আমরা কি রবের গোলামি করি, কোন রব আমাকে বানাইছে। আজকে সেই রবের কুদরতি পায় আমরা সাজদা দিতে চাই না, সেই রবকে আমরা আল্লাহ বলে ডাক দিতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক কিন্তু বানান নাই। আচ্ছা, প্রথম একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমরা যারা নামাজ পড়ি শুধু কি আমরাই মারা যাব
নাকি যারা নামাজ পড়ে না ওরাও মারা যাবে? যারা বেদিন হিন্দু ওরা কি বেঁচে থাকবে না মারা যাবে? মুসলমান বেঁচে থাকবে না মারা যাবে? খ্রিস্টান বেঁচে থাকবে না মারা যাবে? বলেন তো দেখি, আল্লাহ তাআলার সৃষ্টি যাদের মধ্যে জীবন আছে ওরা কি দুনিয়ায় থাকবে না চলে যাবে? সবাই চলে যাবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলতেছেন যে যাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন নামক একটা বস্তু দান করেছি, যাদের মধ্যে এই জীবন নামক বস্তুটা থাকবে ওরাই মৃত্যুবরণ করবে। তে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেন নাই, রূহ দেন নাই? দিছে তো নাকি? তা আমরা কি দুনিয়াতে থাকবো না আল্লাহর কাছে চলে যাব? চলে যাব। আচ্ছা, আপনি যখন সংসদ ভবনের মধ্যে যাবেন, আপনি কি এভাবেই কি সংসদ ভবনে যাবেন, নাকি একটা পদ নিয়ে আপনার ওখানে যেতে হবে? একটা পদ নিয়ে যেতে হবে, যেরকম এমপি পদ, মন্ত্রী পদ, এই পদগুলো নিয়ে তারপরে কই ঢুকতে হবে? সংসদ ভবনের মধ্যে ঢুকতে হবে। তাহলে ওই সংসদ ভবন আপনাকে মূল্যায়ন করবে। ঠিক আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, রব্বুল আলামিন বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আরে তোমরা কি ভাবছো পরীক্ষা ছাড়াই কি তোমরা জান্নাতের মধ্যে চলে যাইবা? আল্লাহ এভাবে আমাদেরকে বলতেছেন। আচ্ছা দেখেন তো, একটা এমপি পদ, একটা মন্ত্রী পদ অর্জন করতে গেলে ওটার পিছনে কি মেহনত করতে হয় না কি না? মেহনত করতে হয়। যেমন যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, নির্বাচনী প্রচারণা করতে হবে, বহু মানুষকে টাকা দিতে হবে, টাকা খাওয়াইতে হবে, বিভিন্ন কষ্ট মুজাহাদা করে তারপরে কি করতে হবে? সংসদ ভবনে ঢুকতে হবে। ঠিক আমি একটা কথা আপনাদেরকে বুঝাই যে দেখেন, আমরা দান করি, সদকা করি, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত যা কিছুই করি, এই সব ইবাদত করার উদ্দেশ্য আমাদের একটাই, আমরা যেন সবাই কই যাইতে পারি? জান্নাতে যেতে পারি। আমরা কি চাই না আল্লাহর জান্নাতে যাই? আমরা কি সবাই চাই না আল্লাহর জান্নাতে যাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়ে আমিন। একটা কথা বলি, দেখেন একটা ঘর যখন আপনি বিল্ডিং ঘর বানাইবেন, তখন ওটার মধ্যে আপনার রড লাগে, সিমেন্ট লাগে, ইট লাগে, বালু লাগে। এই সমস্ত দেওয়ার পরেও কিন্তু ঘরটা পরিপূর্ণ সুন্দর হয় না। ওটাকে সুন্দর করে বানাইতে গেলে টাইলসের প্রয়োজন হয়, মোজাইকের প্রয়োজন হয়, এরকম লাল নীল বাতির প্রয়োজন হয়, এবং কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নকশার প্রয়োজন হয়, তারপরেই ঘরটা সুন্দর হয়। ঠিক এমনটাই, শুধু নামাজ পড়বেন জান্নাতে চলে যাবেন না। রব্বুল আলামিন বলেন তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত আদায় করবা, দান সদকা করবা, এই সব বিলায় রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, দেখেন আমরা সবাই কিন্তু জান্নাতের মধ্যে যেতে চাই, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য কি করি, কি করতে পেরেছি? এই পর্যন্ত কিছুই তো করতে পারি নাই। দেখেন, ঈমান আনার পর আমাদের যে মৌলিক, আমাদের যে ইবাদতটা সব সময় শরীরের ইবাদত, যেমন আপনি নামাজ পড়বেন, আপনি ঈমান আনছেন, ঈমান আননের পর আপনাকে আমলে সালেহা করতে বলছে। কি করতে বলছে ভাই? আমলে সালেহা। আপনি ঈমান আনেন, ঈমানের পর আপনার আমলে সালেহা করতে হবে। শুধু ঈমান আনলেন, আমলে সালেহা করলেন না, ওই ঈমানের কোনো দাম নাই। এজন্য ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আপনার জান্নাত আপনার সাজাইতে হবে। আপনার ঘর, আপনার বিল্ডিং, আপনার ফ্ল্যাট যেমন আপনারই সাজাইতে হয়, ঠিক আপনার জান্নাতটা আপনারই সাজাইতে হবে।
বলে হুজুর কেমনে সাজাইব? ও ভাই, জান্নাত সাজানোর জন্য কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। রাসূলুল্লাহ বলতেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, আখিরাতের বাজার করার জন্য, আখিরাতের সঞ্চয় করার জন্যই তোমাদেরকে দুনিয়ায় পাঠানো। আপনারা যেন মরার পর, কবরে যাওয়ার পর, হাসরের ময়দানে যেন আপনারা আল্লাহর কাছে বলতে না পারেন, আল্লাহ আপনি আমাদেরকে শুধু বলছেন ঈমান আনতে, আমরা ঈমান আনছি কিন্তু নেক আমল করি নাই। তখন আল্লাহ আপনাদেরকে বলবে আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন ঈমানের পর তোমাদেরকে তো আমলের কথা বলছি, কেন আমল করো নাই? করো নাই। ও ভাই, আপনি যদি আমল না করেন আপনার ক্ষতি হবে, নামাজ না পড়লে আপনার ক্ষতি হবে, রোজা না রাখলে আপনার ক্ষতি হবে, হজ করার সামর্থ্য থাকলে যদি না করেন আপনার ক্ষতি হবে, যাকাত দেওয়ার সামর্থ্য হইলে যদি আপনি যাকাত না দেন আপনার ক্ষতি হবে। ও ভাই, এই যে দেখেন কবর, এই কবরস্থানের সামনেই মাহফিল। এখানে কত মানুষ ঘুমায় গেছে, এখানে অনেক মানুষ ঘুমায় গেছে, অনেকের মা এখানে ঘুমায় গেছে, বাবা এখানে ঘুমায় গেছে। আচ্ছা বলেন তো দেখি, সন্তান হয়ে কবরের সামনে কয়দিন যান আপনারা? কয়দিন যায় আমরা? কয়দিন যাওয়া হয় বলেন তো দেখি? যেই কথাটা বলতেছিলাম, ওই কবরের হিসাব আপনার দিতে হবে। এই জন্যই আল্লাহ বলেন ঈমানের পর আমল করো। নামাজটা আপনার নামাজ আপনার পড়তে হবে, আপনার রোজা আপনার রাখতে হবে, আপনার হজ আপনার করতে হবে, আপনার যাকাত আপনার দিতে হবে। যদি আপনি না দেন, যখন আপনাকে বলবে যে তোমাকে তো শক্তি দিয়েছিলাম, তোমাকে নামাজ পড়ার মতো শক্তি দিছিলাম, কই নামাজ তো পড়লা না। তোমাকে রোজা রাখার মতো শক্তি দিছিলাম, রোজা তো রাখলা না। তোমাকে হজ করার মতো সামর্থ্য দিছিলাম, হজ তো করলা না। যাকাত দেওয়ার মতো টাকা তো আমি দিছিলাম, যাকাত তো দেও নাই, যাও সোজা জাহান্নামে। কি ভাই, ওই সময় কি আপনার সন্তান আপনাকে ধরবে যে আসেন বাবারে নিয়েন না? ধরবেনি? নাকি ফেরেশতা কলারের মধ্যে ধইরা টাইনা আপনারা জাহান্নামে লয়ে যান? ভাইরা আমার, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সেই আয়াতের কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, এই যে আমরা যে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এগুলো কি গুনাহ না সওয়াব? এগুলো কি ভাই? গুনাহ। এই গুনাহ থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু ডাকতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও বান্দা তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, বান্দা তুই নিরাশ হয়ে যাও না। তোমাকে আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য বলছিলাম, নামাজ পড়ো নাই বান্দা। ও বান্দা, তোমাকে রোজা রাখার জন্য বলছিলাম, তুমি রোজা রাখো নাই। বান্দারে, তোর হজ করার সামর্থ্য ছিল, তুই হজ করো নাই। যাকাত দেওয়ার সামর্থ্য ছিল, তুমি যাকাত দেও নাই। ও বান্দা, এখন তুমি অন্যায় অপরাধীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে গেছো। বান্দা, তুই তবুও নিরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে ফিরে আই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
হে আমার আদরের বান্দা বান্দিরা, তোরা গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যায় না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ও বান্দা তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, তুমি যদি অন্যায় অপরাধের পরে আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবাতুন নাসুহা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে তোমার নামটা জান্নাতীদের খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহু আকবার। وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। الله أكبر। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, বান্দা নিরাশ হয়ে যায়ও না। তুমি যদি অন্যায় অপরাধ করেও থাকো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, তারপর তুমি তওবা করো, তওবা করার পর আমি আল্লাহ তাআলা তোমাকে কিন্তু এভাবেই শুধু তওবা যে করলা ওই সওয়াবটাই দিব না। বান্দারে, তুই যেই গুনাহ করতে 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 যেই গুনাহটি তুমি করেছো, ওই গুনাহটিকে আমি আল্লাহ তাআলা তওবার দ্বারা পরিবর্তন করে ওইগুলোরে নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আমার রব। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনি মালিকের কাছে তওবা করেন, দেখবেন মালিক আপনার সব গুনাহ মাফ করে, যেই গুনাহটি ছিল ওই গুনাহটিকে সব দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগে আমাদের মাঝ থেকে কি গেছে, ভূমিকম্প একটা হয়েছে না? এমন ভূমিকম্প কি আপনাদের এই বয়সে দেখছেননি কোনোদিন? অনুভব করছেননি? করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না রাব্বি ইখাউফু ইবাদাহ। রাসূলুল্লাহ বলতেছেন, যখন বান্দা অন্যায় অপরাধ এত পরিমাণ করে যে করতে করতে বান্দা সীমা লঙ্ঘন করে ফেলছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখানোর জন্য বিভিন্ন সময় ভূমিকম্প দেয়, বিভিন্ন সময় দুর্যোগ দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে। আল্লাহ আমাদেরকে সতর্ক করে। আপনার সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, ওই সন্তানটাকে মানুষকে বাঁচানোর জন্য কি আস্তে আস্তে বলবেন যে একটু বাঁচাও বাঁচাও, নাকি বলবেন যে আমার সন্তানকে বাঁচাও? কিভাবে বলবেন? জোরে চিল্লায়া বলবেন। কেন বলবেন? যে আমার সন্তানটা আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে, এই সন্তানটাকে এখন যদি না বাঁচাই তাহলে সন্তানটা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য ওই সন্তানটাকে আপনি বলেন যে বাঁচাও বাঁচাও। ঠিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইনা জাহান্নামের আগুনে ঢুকাইতে, আপনাকে আমাকে বড় মায়া করে আল্লাহ বানাইছেন, বড় দয়া করে আল্লাহ বানাইছেন। এই মায়া দয়া করে বানানোর পর আল্লাহ চাই না যে বান্দা তুই জাহান্নামে যা। আল্লাহু আকবার বলেন সবাই। দেখছেন আজকে আমরা কি রবের গোলামি করি, কোন রব আমাকে বানাইছে, আজকে সেই রবের কুদরতি পায় আমরা সাজদা দিতে চাই না, সেই রবকে আমরা আল্লাহ বলে ডাক দিতে চাই না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বড় দুঃখ লাগে যখন দেখি মানুষগুলো আল্লাহর রাস্তায় না যাইয়া ভিন্ন পথে হাঁটে, আল্লাহর কোরআনের দিকে না আইসা ভিন্ন পথে হাঁটে, তখন বড় দুঃখ লাগে। এজন্যই তো আল্লাহ বলেন, বান্দারে তুই নিরাশ হয়ে যাও না, তুমি অন্যায় করছ, অপরাধ করছ, তুই আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। দেখেন না, একটা সন্তান রাগ করে সে বাহিরে চলে গেছে, সন্ধ্যা যখন হয় তখন কি মা বাবা ঠিক থাকতে পারে? তখন তো মা বলতে থাকে, আল্লাহ গো আমার সন্তানটা কোথায় না জানি সারাটা দিন কাটাইছে, সন্তানটাকে তুমি আয়না দেও না আল্লাহ। এভাবে কিন্তু মা বলতে থাকে আর কান্না করতে থাকে। ওই সময় যখন সন্তান চলে আসে তখন মা কিন্তু
আনন্দে একটা চিৎকার মেরে বলে যে এই বাবা তুই কোথায় গেছিস, কোথায় গেছিস। ঠিক আল্লাহ তাআলার কোন বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ থেকে তওবা করে যখন আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা ওই মা যতটুকু খুশি হয়েছে এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশি হয়। আল্লাহু আকবার। সেই রবের গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠায়া দেখায় দেই তো আল্লাহকে, আল্লাহ তুমি আমার ভাইদের হাতগুলো কবুল করো। সবাই পড়া আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে একটি বহু প্রচলিত একটি ঘটনা আছে। এক ব্যক্তি জিনাখোর, এক সময় মিশরের মধ্যে কোনো পানি ছিল না, দুর্ভিক্ষর মধ্যে পড়ে গেছিল মিশর শহর। মিশরের অলিতে গলিতে শুধু হাহাকার হাহাকার, পানি কোথায়, পানি কোথায়। এমন মানুষগুলো সবাই হাহাকার করতেছিল। ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমের দলেরা লোকেরা গেছে, যায়া বলতেছেন, ও মূসা পয়গম্বর, আমাদের মিশরের জমিনের মধ্যে বহুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখি মানুষগুলো অনেক কষ্টের মধ্যে আছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু পানি নাই, পানির জন্য যেহেতু হাহাকার আর হাহাকার, আসো আমরা সবাই একটা মাঠের মধ্যে যাই। মাঠের মধ্যে যাইয়া আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। রব্বুল আলামিন দেখবা ওই দোয়া কবুল করে আমাদের মাঝে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমাদের বাংলাদেশে এমন দুর্ভিক্ষ হয় না? এই ঈদগাহর মাঠের মধ্যেও কিন্তু আপনার গত বছর আর আগের বছর ইস্তিসকার নামাজ পড়ে আমরা সবাই দোয়া করছি বৃষ্টির জন্য। ঠিক এমন ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের দলের লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে চলে গেছে। মাঠের মধ্যে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের দলের লোকদেরকে নিয়ে দোয়া করতেছে, দোয়া করতেছে। গায়েব থেকে আওয়াজ আসছে, মূসা রে, হে মূসা, তুমি যতই দোয়া করো, যতই আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ কিন্তু বৃষ্টি দিব না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কালিমুল্লাহ ছিলেন, কালিমুল্লাহ মানে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? আল্লাহর সাথে কথা বলতেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, কেন বৃষ্টি হবে না, কেন বৃষ্টি হবে না? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন যে এই যে লোকদের মাঝে যে তুমি নিয়া যাদেরকে দোয়া করতেছ, এদের মধ্যে একজন জিনাখোর ব্যক্তি আছে, যে অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, অনেক গুনাহ করেছে, জিনা করেছে। এই জিনাখোরটাকে যদি তুমি উঠায়া দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দান করব। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কওমের লোকদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়া বলতেছেন যে, হে কওমের লোকেরা, এখানে তো তোমরা সবাই বৃষ্টির জন্য আসছো, যে আমাকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়ার বরকতে আল্লাহ বৃষ্টি দিবে। অতএব বৃষ্টি যদি তোমরা পেতে চাও, তাহলে এই মজলিসের মধ্যে একজন জিনাখোর আছো, যে জিনাখোরের কারণে আল্লাহ তাআলা রাগ হয়ে বৃষ্টি দেয় না। অতএব ওই জিনাখোর কে আছো, তুমি তাড়াতাড়ি উঠে যাও। তখন দেখেন, একটা কথা মনে রাখবেন, আপনি মানুষকে দেখায়া দেখায়া দোয়া করি না আমরা যে, আল্লাহ
তুমি অমুক ভাইকে এই করো সেই করো, এর চেয়ে আপনি যদি কি করেন, একাকিত্ব একনিষ্ঠভাবে নীরব নিস্তব্ধ সময়ে যখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি তো অন্যায় করছি, ওগো আল্লাহ তুমি মাফ করে দাও না, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কওমের লোকেরা, এই মজলিসের মধ্যে এমন কোন জিনাখোর আছো যে জিনাখোরের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, তোমাকে বলতেছি তুমি উঠে যাও। তখন জিনাখোর তো বুঝে ফেলছে, হায় হায় আমি তো অন্যায়কারী অপরাধী, অতএব আমি যদি এখান থেকে উঠে যাই তখন মানুষগুলো আমাকে ঘৃণার নজরে তাকাইবে, তখন মানুষগুলো আমাকে ঘৃণা দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই ভাষণটা দেওয়ার পর ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, আরে এখন যদি আমি উঠে যাই তাহলে তো মানুষ চিনে ফেলবে যে আমি অন্যায়কারী, আমি অপরাধী, অতএব আমি এখান থেকে উঠবো না। তখন ওর মনের মধ্যে একটা চিন্তা আসছে, আরে আল্লাহ তাআলা তো আমাকে চিনে, আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি তো আল্লাহর কাছে যদি গোপনীয় ভাবে আল্লাহর কাছে তওবা করি তখন হয়তোবা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। ওই লোকটা চিন্তা করছেন, এখন যদি আমি উঠে যাই, এখন যদি আমি এখান থেকে উঠে যাই, উঠে যাইলে মানুষ চিনে ফেলবে, আমাকে ধিক্কার দিবে, অতএব আমি এখান থেকে উঠবো না। তখন ওই লোকটা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ওই বান্দার তওবাটাকে কবুল করে ওই মিশরের জমিনের মধ্যেই বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা, তখন মূসা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ একটু আগেই তো বলেছেন ও আল্লাহ আপনি বৃষ্টি দিবেন না, এখন কেন বৃষ্টি দিয়েছেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন, আরে মূসা আমি যেই বান্দার জন্য, যেই অন্যায়কারী, যেই জিনাখোরের জন্যই আমি বৃষ্টি দেই নাই, আমি রব্বুল আলামিন ওই জিনাখোরের জন্যই আবার বৃষ্টি দিছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, জীবনভর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, শুধু অন্যায় পথেই চলেছো, বান্দা তুই তওবা কর। তওবা করার ফল আমি রব্বুল আলামিন যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে যে ব্যক্তিকে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তাআলাও তোমাকে সেইভাবেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ওই যুগেও মাফ করেছেন, এই যুগেও মাফ করবেন। ওই যুগে আল্লাহ ছিল, এখন কি আল্লাহ নাই? তে আমরা আল্লাহর কাছে তওবা করতে সমস্যা কোথায়? আমাদের অবস্থাটা হচ্ছে কি জানেন, আমরা মনে করতেছি যে আমরা মনে হয় আর মরবো না। আমাদের চলাফেরার স্টাইল, আমাদের চলাফেরার যে অবস্থা, এই অবস্থা দেখে মনে হয় যে আমার আর মরণ আসবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেথাই লাগিয়েছি, যদিও সুদূর আকাশ পনে পালাও সেথাই লাগায় আসি। আচ্ছা বলেন তো, আমরা কি মরবনি? আমরা সবাই মরবো তো না? আচ্ছা যদি মরার পর আপনি কবরে নেক আমল না নিয়ে যান, তখন কি আল্লাহ আপনাকে জামাই আদর করবে নাকি ডান্ডার বাড়ি দিবে? আচ্ছা বলেন তো, ওই ডান্ডার বাড়ি কি খাইতে পারবেন কি পারবেন না? পারবেন নি সবাই? ওই শক্তি আমাদের আছে তো নাকি? অনেক আছে না? যদি না থাকে তাহলে নামাজ পড়েন না কেন? যদি না থাকে তাহলে ইসলামের বিপক্ষে কেন যান? যদি না থাকে কোরআনের বিপক্ষে কেন যান? যদি না থাকে আমার রাসূলের বিপক্ষে কেন যান? যদি আপনার মধ্যে আল্লাহর ভয়, আমার রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি আসমত থাকতো, তাহলে আপনি অন্যায় পথে যাইতে পারতেন না। আজকে আমরা এমন ভাবে চলতেছি
মনে হচ্ছে যে আমরা আর মরব না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, সর্বপ্রথম কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজের হিসাবটা নিবে। অথচ নামাজ আমরা পড়ি না। ও ভাই, এটা মনে করিয়েন না যে আমরা এখানে হুজুররা বলবে আর আমরা শুনবো, এতটুকুই সীমাবদ্ধ, এতটুকুই সীমাবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন একেবারে শেষ মুহূর্ত, তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি তো এত অসুস্থ হয়ে গেছি, আমি তো এত অসুস্থ হয়ে গেছি, যেই অসুস্থতার কারণে আমি এখন হয়তোবা নামাজ পড়াইতে পারবো না। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামেরা, আমাকে তোমরা সবাই একটু ধরে আমাকে একটু মসজিদের মধ্যে নিয়ে যাও। যখন আল্লাহর হাবিবকে মসজিদের মধ্যে নিয়ে গেছে, এখন সবাই আল্লাহর হাবিবের দিকে তাকায় রইছে। আল্লাহর হাবিবের পিছনে সবাই নামাজ পড়বে, এই জন্য দিলটা সাহাবায়ে কেরামের বড় কান্না করতেছে। কিন্তু আল্লাহর হাবিব তো বড় অসুস্থ, কিভাবে নামাজ পড়াইবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড় করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এত অসুস্থ অবস্থাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নামাজ ছাড়ে না। অথচ ভাইরা আমার কোনো অসুস্থ নাই, আমি ভালো মানুষ, সারাদিন এই দিক সেদিক করতেছি, সারাদিন বাজারে যাই, সারাদিন চাষটলের মধ্যে বসে আড্ডা দেই, কিন্তু নামাজের সময় যখন আসে তখন আপনি আমি আর নামাজ পড়তে যাইতে পারি না। ও ভাই, একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বয়ান কিন্তু আমরা অনেকেই শুনি, আদর্শের বয়ান কিন্তু অনেকেই করি, কিন্তু যে আদর্শটা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় গেছেন, ও বান্দা, তোরা যত কষ্টই হোক নামাজ পড়ো, যত কষ্টই হোক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, যত কষ্টই হোক এতিমকে তোমরা সহযোগিতা করো, কিন্তু দেখেন আমাদের মধ্যে নামাজের আমল নাই, রোজার আমল নাই, যাকাতের আমল নাই, এতিমকে সহযোগিতার আমল নাই তো বটে, এতিমের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বয়ান আমরা অনেকেই করি, অনেকেই শুনি। তার মধ্যে উত্তম একটা আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। কি করতেন? কথা বলে না, কি করতেন? আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকে দেখেন তো আমাদের সমাজের মধ্যে এতিম যারা আছে ওদের সাথে আমরা ভালো ব্যবহার করি না দুর্ব্যবহার করি? অধিকাংশ মানুষ দুর্ব্যবহার করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন সবাই। রাসূলুল্লাহ বলতেছেন, কেউ যখন এতিমকে সহযোগিতা করে, এতিম এবং সহযোগিতা করেনে ওয়ালা ব্যক্তি এবং আমি রাসূলুল্লাহ, এই যে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, এতিমকে সহযোগিতা করেনে ওয়ালা ব্যক্তি এবং আল্লাহর রাসূল একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সঙ্গে কি আমরা জান্নাতে থাকতে চাই? হাত উঠাই। চাইনি আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। একটা ঘটনা শুনেন, এতিমকে সহযোগিতা করতো না আবু জাহেল, আর এতিমকে সহযোগিতা করতেন হচ্ছে আমার আল্লাহর রাসূল। কে করতেন? কথা বলে না, কে করতেন? আমার রাসূলুল্লাহ করতেন। এখন দেখেন, একটা সূরা আছে, সূরাতুল মাউন। আমরা সবাই পারিনি সূরাটা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনি কি জানেন না, আপনি কি দেখেন না, এই আবু জাহেল সে তো দিনকে অস্বীকার করে এবং এতিমকে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়।
এতিমকে গাড় ধাক্কা দিয়ে তার সম্পদ থেকে বঞ্চিত করে। আপনি কি জানেন না? আপনি কি দেখেন না? দেখেন, একটা ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে সহযোগিতা করতেন, আর এতিমকে সহযোগিতা করতেন না আবু জাহেল। এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করতেন আবু জাহেল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে অনেক মুহাব্বত করতেন। রাসূল বলেন, তোমরা যদি কেউ হায়াত বাড়াইতে চাও, তোমরা যদি সম্মান বাড়াইতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, তাহলে তোমরা এতিমের মাথার মধ্যে হাত বোলাও। কার মাথায়? এতিমের মাথার মধ্যে হাত বোলায় দাও। আমসিহ রাসাকাল ইয়াতীম ওয়া তুতঈমিল মিসকিন। তোমরা যদি তোমাদের সম্মান ইজ্জত বাড়াইতে চাও, হায়াত বাড়াইতে চাও, তোমরা তো এতিমের মাথার মধ্যে হাত বোলায় দাও এবং গরীব মিসকিন যারা আছে ওদেরকে তোমরা খানা খাওয়াও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে অনেক মুহাব্বত করতেন, ভালোবাসতেন। এর একটা ঘটনা আপনাদেরকে শোনায় শেষ করে দেব বয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও জানি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার ফলে এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একটা ছোট্ট সন্তান রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, তুমি কেন কান্না করতেছ? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ছোট্ট সন্তানটা জবাব দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি কি শুনবেন নাকি আমি কেন কান্না করতেছি? আমি কেন এখানে বসে বসে কান্না করতেছি? তখন আল্লাহর হাবিব বলতেছেন, ও সন্তান, তুই দেরি করিও না, তাড়াতাড়ি বলো তুমি কেন কান্না করতেছ? তখন আল্লাহর হাবিবকে ওই সন্তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত আছে, যখন একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সন্তানটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন মৃত্যু শয্যায় একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসছে, তখন আমার বাবার কাছে আবু জাহেল গেছে। যাওয়ার পর বলতেছেন, ও ভাই, তোমার তো একেবারে মৃত্যুর সঙ্গে তুমি পাঞ্জা লড়তেছ, তুমি হয়তোবা কিছুক্ষণ পর এখান থেকে বিদায় নিয়া তুমি একেবারে চলে যাইবা, কিন্তু তোমার এত সম্পদ, এত টাকা পয়সা, এগুলো কার কাছে তুমি রেখে যাইবা? এগুলো কার কাছে রেখে যাইবা? এভাবে বলার পর একটা কথা মনে রাখবেন, আবু জাহেল কিন্তু ওই যুগের নেতা ছিল। কি ছিল? ওই যুগের সর্দার ছিল। আর আমরা সাধারণত সর্দার এবং নেতা কোয়ালিটি মানুষের কাছেই আমাদের মালের জিম্মাদারি রাখতে খুব ভালো লাগে। লাগে না? লাগে না? আমরা মনে করি যে ওদের কাছে যদি আমাদের সম্পদগুলো রাখি তাহলে হয়তোবা আমানত ঠিক থাকবে। ঠিক ওই সময় ওই যে সন্তানের বাবা বলতেছেন যে, ভাই আবু জাহেল, আমি হয়তোবা কিছুক্ষণ পর মারা যাব, কিন্তু আমার সম্পদ, আমার সন্তানের দায়িত্ব কে দিবে, কে নিবে? তখন বলতেছেন আবু জাহেল যে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে তুমি দিয়া যাও। আবু জাহেল কেমন ছিল একটু শুনেন আপনারা। দেখেন না, আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে, মুখে মুখে এত মধু, আবার অন্তরের মধ্যে বিষ। কি অন্তরের মধ্যে? বিষ। আছে না নাই আমাদের সমাজে? দেখবেন মাশাআল্লাহ, যারা দালালি ব্যবসা করে, মাশাআল্লাহ, এমন চাপা, এমন পাট আপনারে মারবে, মারার পর মনে হবে যে আচ্ছা ঠিক আছে, এর কাছে যদি ওটা বিক্রি করি বা ইয়া করি, বা এর কাছে মনে হয় ভালো দাম পাবো, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আপনাকে কি করবে? ঢুকার মধ্যে ফালায়া দেয়। আছে না নাই? আছে। ঠিক আবু জাহেল এই কৌশলটা অবলম্বন করেছে যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু এখন মক্কার সর্দার, মক্কার নেতা, তাহলে আমার কাছে তোমার সন্তান এবং সম্পদের মালের দায়িত্বগুলো তুমি আমার কাছে দাও, তাহলে আমানত ঠিক থাকবে। ঠিক ওই ব্যক্তিটা সরল মনা আবু জাহেলের কাছে মাল সম্পদ এইগুলোর সব দায়িত্ব দিয়া দিছে। কিছুক্ষণ পর লোকটা মারা গেছে। আচ্ছা, এতিমের দায়িত্ব যে নিবে, শুরুতে কি বলছিলাম যে রাসূলুল্লাহ এবং এতিমের দায়িত্ব যে নিবে একসাথে কই থাকবে? জান্নাতে থাকবে। আমরা কি সবাই জান্নাতে থাকতে চাইতো নাকি? দেখেন, আবু জাহেল তখন এই দায়িত্ব নেওয়ার পর ওই লোকটা মারা গেছে।
এই সন্তান আল্লাহর হাবিবকে এই সমস্ত ঘটনাগুলো বলছে। তে বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে গেছে, যায় বলতেছেন, ও আবু জাহেল, তোমার কাছে যে এই সন্তানের সম্পদের দায় দায়িত্ব দেয়া গেছে, এই সন্তানের দায় দায়িত্ব এবং সম্পদগুলো, আমানতগুলো তুমি ফিরায়া দাও। তখন ফিরায়া দাও। তখন আবু জাহেল বলতেছেন যে আমি এই সম্পদ দিব না, আমি এই সন্তানের দায় দায়িত্ব নিব না। তখন আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর হাবিবের উপর সূরাতুল মাউন নাজিল করে বলতেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে আল্লাহর হাবিব, আপনি কি জানেন না, আপনি কি দেখেন না, আবু জাহেল তো সে দিন সম্পর্কে, সে জাহান্নাম জান্নাত এবং মরণ সম্পর্কে সে তো বিশ্বাস করে না। আচ্ছা, আবু জাহেল কি মরণকে বিশ্বাস করে না? মরণকে বিশ্বাস করে, মরবে, কিন্তু দিনের উপর থেকে যে মরতে হবে ওটা সে কি করে না, বিশ্বাস করে না। আল্লাহর হাবিব এভাবেও তাকে বলছে যে দেখো, তুমি যদি এই সন্তানের সম্পদগুলো, আমানতগুলো যদি না বুঝায়া দাও, তাহলে তোমার আল্লাহর কাছে তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর কাছে যখন কাঠগড়ায় দাঁড়াইবা, তখন কিন্তু তোমার কঠিন থেকে কঠিন শাস্তি হবে। তখন আবু জাহেল বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কিয়ামত দিন ধর্ম তুমি নিয়ে বইয়া থাক। নাউজুবিল্লাহ বলেন সবাই। আবু জাহেল এমন কথা বলছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তখন আল্লাহর হাবিবের মনটা একেবারে ভেঙে গেছে। তখন আল্লাহর হাবিবের উপর সূরাতুল মাউন নাযিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তা করবেন না। এই আবু জাহেল দিন ধর্ম এগুলো কিছুই মানে না, এবং তার একটা বদ অভ্যাস হচ্ছে সে এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অথচ রাসূলুল্লাহ বলতেছেন যে এতিমকে সহযোগিতা করবে, ওই এতিমকে সহযোগিতাকারী এবং আমি রাসূলুল্লাহ একসাথে জান্নাতে থাকবো। ভাইয়ারা আমার, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনায় আমি বিদায় নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমার আর আপনার মধ্যে থাকে, এই সিরাতুন নবীর মাহফিলটা তখনই যায় সার্থক হবে যখন আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান আপনি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যেই রয়েছে রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার মধ্যে রয়েছে বলেন তো? কার মধ্যে রয়েছে? রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। কার মধ্যে? আচ্ছা বলেন তো, আমার রাসূলকে এই 63 বছর জিন্দেগির মধ্যে কাউকে গালি দিছে? কারোর সাথে খারাপ আচরণ করছে? কারো মাল আত্মসাৎ করে খাইছে? কোনোভাবে অন্যায় অপরাধের সাথে আমার রাসূল যুক্ত ছিল না। আমার রাসূলুল্লাহ অন্যায় অপরাধ থেকে, সব কিছু থেকে আমার রাসূল ছিলেন মাসুম। কি ছিলেন? মাসুম, বেগুনাহ, নিষ্পাপ ছিলেন। আজকে সেই রাসূলুল্লাহর ব্যাপারে বিভিন্ন শয়তান, বিভিন্ন নাস্তিক, মুরতাদরা আমার রাসূলুল্লাহর শান মান নিয়ে কটূক্তি করে। আছে না নাই? আছে। দেখেন ভাই, আপনার আর আমার মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর রাসূলের প্রতি যদি ভালোবাসা না থাকে, আপনার আমার জিন্দেগি একটা কুত্তার জিন্দেগির মতো। ঠিক আছে নি কথা? মনে কষ্ট নেবেন না। আজকে আপনি মানুষের বানানো ধর্ম, মানুষের বানানো কালচার, ইহুদি খ্রিস্টান বেঈমানদের কালচার আপনার ভালো লাগে, কিন্তু আমার রাসূলুল্লাহর কালচার আপনার ভালো লাগে না। ভাইরা আমার, আজকে যদি আমাদের এই দেশটা, এই সমাজটা, এই গ্রাম, এই মহল্লা, আমার ঘর যদি আল্লাহর কোরআন এবং তার রাসূলের সুন্নতের আদর্শ দিয়া চলতো, তাহলে ওই ঘরের মধ্যে শান্তি আসতো। আমার রাসূলের আদর্শ যদি গ্রামের মধ্যে থাকতো, ওই গ্রামের মধ্যে শান্তি আসতো। আমার রাসূলের আদর্শ যদি পুরো দেশের মধ্যে থাকতো, তাহলে এই দেশের মধ্যে শান্তি আসতো।